সকালের মুগ্ধতাটাই আলাদা, অপূর্ব। কেমন লাগছে? সুপ্রভাত সকলকে, আবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। খুব চেষ্টা করি ক্যালকাটা ওয়েভসে একটু নতুন নতুন একটু ভালো ভালো জিনিস দেখানোর। কোথায় গেছি, এটা তো একটা স্পেশাল ব্লগ চ্যানেল, আপনারা জানেন। স্পেশালিটিটা খোঁজার চেষ্টা করি। আজকে যেমন সকাল থেকে একটু অন্যরকম একটা সকাল দেখালাম, এটা শুনলেন। জানি না আপনারা শুনতে পেয়েছেন কি না, সে বাঁশির শব্দ চারিদিক, পুরো রিসর্টটা না বাঁশির আওয়াজে একদম সে ভরপুর একেবারে। এখনও কানে বাজছে, এতক্ষণ ধরে বাঁশির আওয়াজ শুনলাম। অপূর্ব, সে যে কী অপূর্ব কী বলবো। এই গাছটা আমার ছিল বাড়ি, এখন আর এই গাছ দেখাতে পেরেছি। যাই হোক, সে যে মানে অপূর্ব সুন্দর একটা সকাল মানে এনজয় করছি, এখনও উপভোগ করছি। এইবার একটু আবার নদীর ধারের দিকে চলুন যাই, আপনাদেরকে একটু। আর একটা গেট খুলে দিল, এটা গ্রিন জোনদের। ও, এটা কি আলাদা রিসর্ট? এটা রিসর্ট নয়, এটা কাদের? এনাদেরই। ও বাহ বাবা, মাছের ভেড়ি সব না এখানে? ও চারা হচ্ছে। ও মা, কি সুন্দর চারা গাছ করা হচ্ছে। চারা করবে, আর এগুলো সব গাছগাছালি সব করছে, মানে গ্রিন জোন করে রেখে দিয়েছে। আচ্ছা, উফ দারুণ। মানে এখানে নানা রকমের এই মাছের ভেড়ি, তারপরে নানা রকমের সবজি ফল মূলের চাষ করছে নাকি এই দিকটাতে, এই সাইডটাতে। ফুল কি সুন্দর করেছে সব। প্রচুর লোক কাজ করো না তোমরা এখানে? বাবা, পেঁপে গাছ, এই গাছ, মা পেঁপে গাছগুলো কি সুন্দর হয়েছে, বেবি বেবি পেঁপে, দারুণ সুন্দর, দারুণ তো। আবার ওখানে এতগুলো কি কি হয়েছে, কি চাষ হয়েছে গো? পুঁই শাক? ও হো হো। হ্যাঁ হ্যাঁ, পুঁই মানে এই যে মাটিতে যেগুলো হয়েছে। ও, এগুলো তো ফুল গাছ না? না ওইখানে ওগুলো সব পুঁই শাক মনে হচ্ছে। ফল গাছ? এগুলো তো বেগুন তো। মামা, কত বেগুন হয়েছে, কত বেগুন হয়েছে গাছের ভিতরে, ভর্তি বেগুন একেবারে। ও, এগুলো পুঁই শাক, আমি ঠিকই বলেছি, দূর থেকেই দেখা যাচ্ছে। ও, এই পুঁই শাকের কালকে চচ্চড়ি খেলাম, এখান থেকেই তুলে নিয়ে যাওয়া হয়, নিয়ে খাওয়ানো হয়। বাহ, দারুণ ব্যাপার তো। এগুলো বোধহয় বরবটি না? হ্যাঁ, এই তো বরবটি ঝুলছে তো। দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক বরবটি। ওরে বাস, এই তো একটা সুন্দর আম, এই তো দারুণ আম। এটা একটা অন্য জাতের আম গাছ, কি জানি কোন জাত, জাতের অনেক নাম আছে, অনেক ধরনের নাম আছে আম গাছের। সব ফল গাছ লাগিয়েছে এখানে, ফল নানা রকমের ফ্রুটসের সব। এই যে লাউ না কুমড়ো কিছু একটা হবে, এখানে বসিয়েছে লাউ কুমড়ো। এ আবার আম গাছ, লেবু গাছটা একটু দেখি। লেবু একেবারে ফুলে ফেঁপে উঠেছে লেবু গাছ। লেবু তো নয়, দূর থেকে লেবু ভাবলাম, এ তো পেয়ারা। ফ্যান্টাস্টিক, কি যে বলবো, কি অপূর্ব। এই আম গাছগুলো না এখান থেকে ঝুলে ঝুলে সব পড়ছে। বাপরে, ওরে বাবা, এই কি চিচিঙ্গে! ওয়াও, মা কি মজা। কেমন দেখালাম, কি সুন্দর না? বাবা, এখানে কত কলমি শাক, কলমি শাক পুরো বেড বানিয়ে দিয়েছে। আমারও হয়েছে, আজকে খুব ইচ্ছে করছে এইখানটাতে একটু বসি, এই জায়গাটাতে। দেখি কতক্ষণ এখানে রোদ না। কি অপূর্ব যে দেখলাম, এদের রিসর্টে যারা কাজ করছে তারা কাজও করছে, কত কিছু লাগিয়েছে বাবা। এবারে চলুন একটু মন্দির ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। মন্দিরে পুজো হবে, এক্ষুনি বললো 8:30।
বোধহয় ওদের ঠাকুরমশাই আসেন। কালী মন্দির, কি অপূর্ব যে ফুলগুলো না, এরকম ফুল, বাবা প্রত্যেকটা গাছ আবার আমে আমে তো ছয় লাভ। এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছে, এই যে কি সুন্দর রোদ, মানে হয়তো যারা রোদ টোদ বেশি একটু অ্যাভয়েড করেন, বিশেষ করে গরমকালে, তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু এই সকালের রোদটা খারাপ লাগে না, সে গ্রীষ্ম বর্ষা যখনই হোক, সেটা এত সকালে ভালোই লাগে। আমগুলোর অবস্থা দেখুন, একদম প্রায় মাটিতে মিশে যাওয়ার মতো এত আম ঝুলে পড়েছে মাটিতে। এই জায়গাগুলোটা আপনাকে সেদিন পুরোটা দেখানো হলো না, একটু দেখুন ডোকরার কাজ কি সুন্দর, অপূর্ব একেবারে, মানে কি বলবো, যেদিকে তাকাচ্ছে সেদিকটাই সুন্দর। ডাব গাছগুলো, ডাবটা দেখুন, ডাবটা কি সুন্দর। এই হলো ডোকরার কাজ। ওদিকটাতে যখন ঘুরে এলাম ভিডিও করছিলাম, কেন যে ভিডিওটা হলো না পুরোটা জানি না, যাই হোক কিছু একটা সমস্যা হয়েছে, তার ভেবে লাভ নেই। তো এখন বসে আছে এখানে আমরা, এই চারিদিকেই বসার জায়গা, চারিদিকেই মানে এনজয় করে যতটা খুশি। শীতকালে আসলে লোকজন বেশি আসে বলে শীতের এটা অনেক বেশি, শীতের আকর্ষণটা এখানে বেশি। তাও আমার বাবা এই গরমে এসেও বেশ ভালো লাগছে। আসলে যেটা বলছিলাম যে গাছগাছালি এত বেশি না, যার জন্য হাওয়াটাও খুব বেশি, আর একদম নদীর ধারে তো খুব সত্যিই খুব সুন্দর লাগছে। এই তো মানে দেখবার মতন, একদম ফুলে ফুলে ভরা। তার মানে শীতকালে এটা তাহলে কত রূপ নেয় একবার ভাবুন। এরা আবার এখন ফুলের আবার সব পরিচর্যা, সকাল থেকে তো বললাম প্রচুর ফুলের পরিচর্যা চলছে, গাছের পরিচর্যা চলছে। পিকটা ওফো দারুণ। বোগানভেলিয়া, কত রকমের শেডের যে বোগানভেলিয়া আমি এখানে দেখছি, নানা রকমের একেবারে সত্যি মানে দেখবার মতো। চারিদিকেই আম গাছ। কেমন লাগছে দেখালাম তো, ভাবছেন এই রোদে রোদে আমি কোন পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সত্যি কথা বলছি, রোদটা তো আছে ঠিকই, কিন্তু সেই খুব চিরবিরে যে প্রচণ্ড কষ্ট হচ্ছে সেরকম কিন্তু না, হাওয়াটা এত বেশি বলে। প্রজাপতিগুলো শুধু আসছে আর করে চলে যাচ্ছে, এত ফুল প্রজাপতি তো থাকবেই, খুব সুন্দর। উনি একটু বসতে বললেন, মানে গার্ডেন যারা দেখাশোনা করে তার মধ্যে একজন বললেন, আমি দেখছিলাম যে ওনারা কী করে মাটি করছেন, মানে একটু মানে লেসন নিচ্ছিলাম আর কি, মাটি কেমন করে ওরা গোছাচ্ছিলেন, কী করছিলেন। তা আমাকে বললেন একটু দাঁড়ান, আপনাকে সাদা জাম খাওয়াবো, তাই জন্য একটু ওয়েট করছি। সাদা জাম দেখি, বাহ, থ্যাংক ইউ, কি সুন্দর, কোনোদিন দেখিনি, প্রথম উনি বললেন। কোনোদিন তো সবসময় তো এই জামই দেখেছেন, মানে জামের যা রং হয় তাই, ওই যেটা জাম রং বলি আমরা, সেই ডার্ক মানে ভায়োলেট কালার, সেটা না করে এটা একদম ধবধবে সাদা। বলছে বুঝতেই পারবেন না এটা জাম কিনা, একটু খেয়ে তো দেখতেই হবে। সাদা জাম দেখো কি সুন্দর, সাদা জাম খাচ্ছি, খেয়ে দেখি। আমরা যে জামগুলো খাই মার্কেটে সেরকমই, ওই কষা কষা যেরকম ভেতরে থাকে সেরকমই হচ্ছে, স্কিন কালারটা পুরো একদম পিওর হোয়াইট। কোথায় ফেলবো, ডাস্টবিন নেই। আরেকটা দাও দেখি, আরেকটা ধুয়ে দাও। চলো এবার চলো, খেয়ে নাও সব কটা জামি, খেয়ে ফেলবো কোথায়, হাতে রাখো, এখন পরে ফেলে দিচ্ছি। এখানে ফেলে দিই। এই বাড়িটা কি, এই বাড়িটা গার্ডেনিয়া, এটা কি, এটা খুব মিষ্টি। হ্যাঁ গার্ডেনিয়া বাড়িটা কি, ওটা নাকি এ হয় ওই মানে হ্যাঁ হয় না, চলো খেতে যাচ্ছি, চলো চলো।
ও দানাগুলো পুরো হোয়াইট দেখা যাচ্ছে, তাই দেখুন দানাগুলো পুরো হোয়াইট। সকাল থেকে সব গাছের পরিচর্যা চলছে। হ্যাঁ চলো। যাই এবার, গাছের পরিচর্যা চলছে। এই গাছটা তো আমারও ছিল, কিন্তু আমার টবে ছিল। এই মা কালীর মন্দির এবারে পুজো হচ্ছে। জয় মা। জয় মা। হ্যাঁ রেগুলার হয়। জয় মা। জয় মা। ব্রেকফাস্ট এসে গেল। কি কি এলো ব্রেকফাস্টে দেখায়। নুন কেন খাবে? পুরি তো এটা নাকি? ডাল। হ্যাঁ ডাল। এই সকালের চা, লিকার চা, পুরি, বোঁদের তো মিষ্টি আছে, এই ডিম সেদ্ধ, আর এই আছে একটা আলুর তরকারি, আর একটা কী আছে ওখানে চানা মশলাটা। চানা মশলাটা দাও এদিকে একটু। আর ফল হিসেবে দিয়েছে। হ্যাঁ সাবধান, তুমি কিছু ধরতেই পারো না তোমাকে আবার। চানা মশলা আর পেঁপে দিয়েছে। এই যে উনি খাচ্ছে, অনেক পেঁপে আছে। পেঁপে অবশ্যই আমি আগে একটু আলুর তরকারি দিয়ে খাবো। পুরি, আলু সবজি, চানাটাও খুব ভালো, চানার চেহারাটা বেশ সুন্দর। ব্যাস, খেয়ে আগে খাই, সাথে সাথে টেস্ট করে আগে দেখি। ডাল পুরি বলি ভালো, বেশ চেহারাটা বেশ ভালো। এখন না বেলা 11টা মতন, এরকম 11:30 বেজে গেছে। আমরা ব্রেকফাস্ট করে স্নান টান সব সেরে নিলাম, রেডি হলাম, দিয়ে এখন একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি। চলুন সেখানে যদি যেতে পারি তো আপনাদের গিয়ে দেখাই কোথায় এলাম। একটুখানি বেরোবো এখন। রোদের এই পাচ্ছি না, যে রোদ প্রচুর সেরকম কিন্তু নেই প্রত্যেকটা। চলো ভাবছেন কোথায় এলাম? আমি এলাম এখন মহিষাদল রাজবাড়ি। চলুন আপনাদেরকে নিয়ে, এতটা জুড়ে যখন এলাম হলদিয়াতে একটা ভালো জায়গায় আছি, কিন্তু আজকে আমাদের সারাদিন তো রিসর্টে থাকা ছাড়া কোনো কাজ নেই, তাই জন্য আজকে ভাবলাম যে একটুখানি আপনাদেরকে নিয়ে। হ্যাঁ কেন, টিকিটটা কাটো, তারপর একটু রাজবাড়িটা ঘুরে যাব। তাই আসলে ভাবছিলাম যে হবে কি হবে না, তাই আপনাদেরকে প্রথমে বলিনি, বললাম আগে যাই, যদি সত্যি পারি। অনেকটাই রাস্তা, প্রায় 45 মিনিট আমরা এলাম গাড়িতে, 45 মিনিটস, 40-45 মিনিট। আমার হাজব্যান্ড তো রাগারাগি করছিল। রাগারাগি মানে বলতে চাইছি যে এত দূরে আসার কি দরকার, কিন্তু এতটা রাস্তা এলাম, এতটা দূর থেকে, কলকাতা থেকে এত দূরে এসছি বেড়াতে, তো একটুখানি রাজবাড়িটা ঘুরে যাব না, তাই জন্য আমার একটু ইচ্ছে হলো একটুখানি চলো একটুখানি রাজবাড়িটা দেখে যাই।
অনেক নাম শুনি, অনেকেই আসে, এটা দেখতে খুব ইচ্ছে করলো, তাই জন্য চলে এলাম। জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই হলো এই রাজবাড়ি পেছনে, এই মহিষাদল রাজবাড়ি এদিকে। আর আজকে না ওয়েদারটা বেশ মানে খুব মানে ভালো, মানে নেই, কটকটে রোদটা নেই, বুঝতে পারছেন? আর রোদটা নেই বলে বেশ ভালো লাগছে। দেখে এখানে গরু টরু সব চড়ছে, খাচ্ছে, ঘাস খাচ্ছে। গরুর আর কি কাজ, ঘাস খাচ্ছে। আমরা একটু ভেতরটা ঘুরবো, ভেতরে আছে বলছে মিউজিয়াম আছে, তা আমরা মিউজিয়ামটা একটুখানি দেখবো, দেখে আবার এখান থেকে যে রাস্তায় এসেছিলাম সে রাস্তায়। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে খুব আবার রোদ লাগছে, কখনো রোদ কখনো ছাওয়া, যা হয় আর কি। ঠিক আছে, এই রাজবাড়ি থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এবার সোজা রিসর্ট যাব। ঠিক আছে, গিয়ে তো এবারে খাওয়া দাওয়া আছে, লাঞ্চ করতে হবে, 1টা বেজে গেছে। চলুন, আর কিছু দেখানোর নেই, মানে যা দেখানোর আমি দেখিয়ে দিলাম। ওখানে ভেতরে না দেখতে দেয় না, মানে ছবি তুলতে দেয় না, সুতরাং ভেতরটা দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আগে যে মন্দির ছিল দেখাচ্ছিল, লেখা আছে, ওগুলো কোথায়? ও মন্দির ওই দিকে, আচ্ছা আচ্ছা, যাক এখন আর যাচ্ছি না। রাজ হাই স্কুল, আর এই সামনে যেটা যাচ্ছে এটা হলো কলেজ রোড, এটা হলো মহিষাদল কলেজ বলছে। দেখি কি কলেজের নাম, একটা জিনিস দেখলাম সামনে, একটু আসার সময় দেখেছিলাম কলেজটা। কলেজ, কি কলেজ এটা? মহিষাদল রাজ কলেজ, ঠিকই বলেছি, ওটাই দেখলাম একটা, মহিষাদল রাজ কলেজ। আজকে আমাদের খাবার এসে গেছে, আমরা আজকে চিংড়ি মাছ খাবো, গলদা চিংড়ি, রাইস, পোস্তর বড়া, আবার একটা চিংড়ি প্রিপারেশন এবার এই হোটেল থেকে আমাদেরকে দিল। আচ্ছা, গ্রিন স্যালাড, মোচার ঘন্ট, এতে রুটি খাচ্ছে, আর সঙ্গে আছে ডাল। এই আমি ডাল একটুখানি সামান্য নেব, বেশি তো খাই না। হলো হ্যাঁ, মোচা। চলো খাই। প্রোগ্রাম বাইরে যাবো না, বাইরে যাবো, বাইরে আর যাবো, বাইরে বাইরে বলতে আমাদের লঞ্চের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই যদি যান তাহলে সেগুলি বলতে হবে কি আছে? আপনিও গান গাইতে পারেন, আবৃত্তি করতে পারেন। কটা 7টা থেকে শুরু, 7টা থেকে 9টা, পৌনে 7টা থেকে সাড়ে 8টা, সাড়ে 8টা। ঠিক আছে, যাবো, গান শুনবো না কেন? ওখানে বসে কিন্তু শুরু হয় এই ক্যাম্পাসের মধ্যেই এই তো সামনে। সবার আগে পোস্তর বড়া, এই যে ওরা পোস্তর বড়া আজকে অর্ডার করেছি, তা আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, যাই হোক ওকে বাড়িতে গিয়ে আমি করে দেবো। মা হলে বোধ হয় এরকমই হয়, যাই খাই, চিংড়ি মাছ আমার ছেলের খুব ফেভারিট। আজকে সকালবেলায় ওকে বলেছি, বাবু আজকে তো আজকে আমাদের চিংড়ি মাছ আর এরকম পোস্তের বড়া এগুলো অর্ডার করেছি, বলছে বাবা ভালোই আছো। আরে না, তোকেও খাওয়াবো। ওই ইলিশ মাছ পছন্দ করে না, তো না ছেলে আমাদের চিংড়ি মাছটা করতে হয় বাড়িতে। আর এখন ইলিশ এখানে নেই, ইলিশ হবে এখানে জুন মাসের থেকে বলবে। শুধু পোস্ত নয়, অন্য কিছু মেলানো আছে। মোচাটা এখন বানিয়েছে, আজকে পুঁইশাকটা খুব ভালো হয়েছে। এবার চিংড়ি মাছ খাবো। পোস্ত বড়া খাবে না? খাবো, তুমি খালে খাও। হ্যাঁ, আর নিও না, ব্যাগটা আমি খাবো।
চিংড়ি মাছটা খাই। বেশ ভালো, ভালো খেতে। ওরা একটা চিংড়ি মাছ দিয়েছে আজকে, এটাও ভালো খেতে। এটা ওদের কমপ্লিমেন্টারি একটা ডিশ, ভালো ভালো বানিয়েছে। সর্ষে চিংড়ি পোস্ত। সব তো খাওয়া হয়ে গেল, এবার চাটনি। ব্যাগ কোথায়? আজকে আজকে খুব তৃপ্তি করে খেলে। আজকে থালি নিয়ে নিয়ে আমাদের যেটা যেটা ভালো লাগে সেরকম। গুড ইভিনিং সবাইকে। আজ তো আমাদের এই রিসর্টের সেকেন্ড ডে, এবং কাল আমরা এখান থেকে আবার বাড়ি ব্যাক করব। তা যাই হোক, বিকেলবেলায় বেরিয়েছি, এখন আবার একটু নদীর ধারে গিয়ে বসবো বলে। বিকেল মানে প্রায় সন্ধ্যের মুখোমুখি এখন, এইরকম বিকেল বিকেল হয়েছে, তো এই সময়টা খুব ভালো লাগে। কিন্তু 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 বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তা খুব ইচ্ছা করছে একটু যাই, একটু নদীর ধারে ওই 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 জায়গাটা একটুখানি গিয়ে একটুখানি বসবো। আর রিসর্টটাও যখন আলো দিয়ে যখন মানে হয়ে যাচ্ছে না, মানে সাজানো আলোগুলো সব কটা যখন জ্বলছে, তখন যে কি ভালো লাগছে দেখতে, কি বলবো, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এই যে এখানের এখন দৃশ্য হলো এই, শুধু ঝিঝি পোকা ডাকছে আর সুন্দরী হাওয়া। কেউ আছো নাকি? চায়ের এখানে কেউ আছে? এক কাপ চা খাওয়াতে পারবে? দাও না ভাই, এক কাপ চা খাই। লিকার? হ্যাঁ, চা খাই। চাটা ভারী সুন্দর। এই যে বৃষ্টি পড়ছে, আমার এই সাইডে কালকে আসেইনি। এই সন্ধ্যেদের মানে পুরো জায়গাটাই শুধু এরকম ফুলে ফুলে ভরা। মানে যাদের এই রিসর্টটা, তারা মানে খুব মানে তারা খুব পছন্দ করেন আর কি, যে এইটা মানে এইটা মানে এই সাজানো গোজানো ব্যাপারটা তাদের খুব পছন্দের একটা বিষয়। পছন্দ হবারই মতন জিনিস, সব পছন্দ আর কার হয় না। এই 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 তো আমাদের রিসর্টটা। আমি তো ওই সাইড দিয়ে, আমাদের বিল্ডিং ওইখানে ওই দিকটাতে, এখানে এলাম। এই যে আজ এখানে প্রোগ্রাম হওয়ার কথা আছে, তা একটু ভেতরেই ঢুকে বসি, তাহলে আর বৃষ্টির এটা পাওয়া যাবে না। ভেতরেই যাই, একটা সুন্দর কনস্ট্রাকশন করা আছে, এইখানে আজকে অনুষ্ঠান হওয়ার কথা। ঢুকে বসি, কি সুন্দর এখানটায়। এই যে এখানে বসে আছি, আর সামনেটা তো বুঝতেই পারছেন, এখানে যেখানে বসে আছি এই টেবিলে বসা, আর এই সামনে আমাদের রিভার ফ্রন্ট। এই যে দেখা যাচ্ছে তো, এই হলো বিউটি। সত্যি খুব ভালো লাগছে। দেখা যাক কতক্ষণে। ওই যে জায়গাটায় বসেছিলাম সেখান থেকে তো বেরিয়ে উঠে পাশেরটাতে এলাম, ওইখান থেকে বসেছিলাম। দেখতে পাচ্ছি যে ব্লু কালারের লাইটের এটা আরেকটা 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 এরকম সেট করা জায়গা। এটাও দেখুন কি সুন্দর এ করা, এটাও খুব সুন্দর সাজানো গোজানো, খুব সুন্দর দেখাই একটু আপনাদেরকে। দেখালে বুঝতে পারবেন কতটা এরকমভাবে সুন্দর করে সাজানো। যে ওইটাতে বলছে প্রোগ্রাম হবে, বৃষ্টির মধ্যে গান বাজনা হবে, সুন্দরই ভালো, বেশ সুন্দর একটা এনজয় করার মতো জায়গা। আমরা এইখানে এখন বসে সবাই শোনা কবে আর শিল্পী নিশ্চয়ই এসে গেছে। সকালে যখন এখানে হাঁটছিলাম, এই জায়গাটা আপনাদেরকে নিয়ে এসেছি। এই এই যে এই জায়গাটা দেখেছেন, এই জায়গাটা সকালবেলা আপনাদেরকে নিয়ে আমি এসেছিলাম আজকে সন্ধ্যেবেলায়। এখন এখানটা তখন আমার মনে হচ্ছিল যে এরকম একটা জায়গাটা নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হওয়া যাবে না। কিন্তু বৃষ্টির এত ঝাঁক আসছে না, যে কী বলবো, তো
হালকা হালকা ভিজে যাচ্ছে, জল ভিজে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। বৃষ্টিটা একটু একটা মনে হচ্ছে বাবা খারাপ বৃষ্টি হয় না, কিছু না, এখনই বৃষ্টিটা হতে হলো না হলেই ভালো হতো। প্রোগ্রামের তো দফা রফা, কি তুমুল বৃষ্টি পড়ছে, কি তুমুল বৃষ্টি পড়ছে, না যদি ডাকেন বুঝতে পারবেন না। দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি চারিদিক, এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, একবার ঘুরে এলো। তারপরে ওইটা থেকে তো আমরা এইখানে এসে শেল্টার নিলাম, তাতেও কিছু হচ্ছে না। এখানেও পুরো মাথা টাথা পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছি। এখন রুমে যেতে পারলে বেঁচে যায়, কিন্তু রুমে এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তুমুল বৃষ্টি পড়ছে। দেখানো যা দেখার আওয়াজ পাচ্ছেন তো নিশ্চয়ই। আর বলার নেই। দরকার নেই কিছু খাওয়ার, ঘরে চা করে নিতে পারবো। দাঁড়াও একটু, আমার এখানে ভালোই লাগবে, কিন্তু বৃষ্টিতে না ভিজলেই হলো। ছাতা নিয়ে আমাদেরকে রেস্কিউ করতে এসেছে, রেস্কিউ টিম এসেছে আমাদেরকে এখান থেকে রুমে নিয়ে যাওয়ার জন্য। কি জ্বালা, ছাতার সাইজ দেখুন, বিরাট বিরাট ছাতা নিয়ে এরা এসেছে, বুঝতে পারছো না। আমার এটা ভীষণ, এই অভিজ্ঞতাটা মনে থাকবে সারা জীবন, কিছু করার নেই। বৃষ্টি পুরো এখন আর হচ্ছে না, মানে এখন ঝিরিঝিরিটাও আর হচ্ছে না। বৃষ্টি হচ্ছে বা হলেও ঝিরিঝিরি হচ্ছে। এ তো একদম পুরো ভিজে গেছে বলে আমার হাজব্যান্ড তো ঘরে চলে গেল, রুমে গেল, বলে আমি চেঞ্জ করবো। আর একটা টেবিলেও আর কোনো লোক নেই, দেখুন সব ফাঁকা হয়ে গেল। আমি একা শুধু বসে আছি, আরেকজন ছিলেন অবশ্য, তারা কথা বলছে। কি জ্বালাতনে পড়লাম, এত সুন্দর একটা ভাবলাম এ হবে, কি আর করা যাবে, কিছু করার নেই। এখন দেখুন পুরো একদম, আর পুরো কিরমাটা যেন নিস্তব্ধ একটা এই লাগছে। গাছগুলো যেন প্রাণ পেল, সেটাও তো দেখতে হবে। আর আমারও খুব মনে হয় আমার বাড়ির গাছগুলো একটুখানি পেলে হয়, কিন্তু কলকাতায় শুনছি একটু বৃষ্টি নেই। এখন আবার ঘরে যাচ্ছি ফেরত, এই রাস্তাটা দিয়ে তো সকালবেলায়। হ্যাঁ, এখন একদম অনুষ্ঠান হওয়ার মতো, কিন্তু যে গান, যে মানে যারা অর্গানাইজ করেছে বা যে গান টানগুলো যে গাইবে, সে নাকি চপচপে হয়ে ভিজে গেছে, আর তার উপায় নেই এখন অনুষ্ঠান করার মতন পরিস্থিতিতে সে নেই। তাই জন্য আমরা ওখানে এখন বসলেও এখন বলছি যে আর হবে না, করার কিছু নেই। যেমন বললাম, রুমে এলাম, এসে আবার পুরো ভিজে, মানে জামাটা অনেকটাই ভিজে গেছিলো, চেঞ্জ করলাম একটু। তারপর এই ওরা স্ন্যাক্স দিয়ে গেল, রুমে বললাম না স্ন্যাক্স পাঠিয়ে দিচ্ছি, দিয়ে গেল। যেটা ওখানে বসে খাবার, কোথায় বসে খাচ্ছি কিছু আর বলার নেই, এটা খাবো, এর সঙ্গে 1 কাপ চা খাবো, আর 1 কাপ ওখানে বসে চা খেলাম। ওরা বললো আমি চা দেবো আপনাদের, হ্যাঁ দিচ্ছি, চা খাবো। আমার এটাই ডিনার আজকে, এই হয়ে গেল। তারপর আর না, এবার ভিডিওটাও আস্তে আস্তে এবার আমি এখানে শেষ করব, ঠিক আছে? আর তো কিছু বলার নেই। অনুষ্ঠান চললে আপনাদের অনেক কিছু দেখাতে পারতাম, শোনাতে পারতাম,
কিন্তু আর হলো না। যাই হোক, সবসময় যা হয়েছে সেটাও কিছু কম নয়। আপনারা পুরো রিসর্ট ভালো করে দেখেছেন, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছি পছন্দ মতো, যা ভালো। এটা তো ন্যাচারাল, এই কিছু বলার নেই, সেখানে আমরা কিছু বলতে পারি না। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যাবার আগে একই কথা, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ দিয়ে। পরের ভালো লাগা ব্লগ বলতে কোন ব্লগ জানি না, কালা কিছু ব্লগ করবো না, কাল তো আবার কলকাতা ফেরা, সেই রাস্তায় একই রাস্তা, আর কিছু হবে না। ঠিক আছে, আর কিছু বলার নেই।